দোস্ত, তোর আব্বু না দাঁতের ডাক্তার, তাহলে তোর ভাই দাঁত ছাড়া জন্ম নিল কেন? আচ্ছা, তোর বাপও তো দৌড়ছে, তাহলে তোর বোন ন্যাংটা জন্ম নিল কেন? এই কি ব্যাপার, তুমি আমার ফ্রিজের দরজা খুলে রাখছো কেন? ও সরি, দরজা আটকানোর কথা ভুলে গেছি। খবরদার, তুমি আমার ফ্রিজে একদম হাত দিবা না। আচ্ছা, সবসময় আমার করো কেন? আমাদের বলতে পারো না? এ কনে তুমি বাজার করার প্যাকেটটা দাও তো, বাজার করে নিয়ে আসি। এই তুমি বাজারে যাইতেছো? আমাদের এই ব্লাউজটা না ছিঁড়ে গেছে, বাজার থেকে একটা নতুন ব্লাউজ এনে তো। আমাদের মতো সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা কি করে? এই সিঙ্গারাটা খাতো। সিঙ্গারাটা তো সেই মজা, কই থেকে নিয়ে আসছিস? আর বলিস না, ওই রাস্তায় কুত্তার মুখের সামনে সিঙ্গারাটা পড়েছিল, তাই একজন তুলে নিয়ে বাগানে ফেলতে যাচ্ছিল, তখন আমি বললাম খাওয়ার মানুষ আছে আমাকে দেন, তাই এনে আমি তোকে দিলাম। প্যান্টের ভিতরে কি আছে যা আমার শাড়ির ভিতরে নেই? ম্যাডাম পকেট। এবার বলতো, গাভীর 4টা আছে আর আমার 2টা আছে, এটা কি হবে? ম্যাডাম পা। কোন কাজটা খাটতেই মজা ও আরাম? ম্যাডাম বয়ফ্রেন্ডে বাবু বলে ডাকবা, আর বাবু কিছু খেতে চাইলেই দোষ। বেবি, তোমার কাছে 500 টাকা হবে? 500 টাকা কি করবা? 100 টাকা 50 টাকা দিলে হবে। এই নাও 20 টাকা, 10 টাকা খরচ করবা আর 10 টাকা আমাকে ব্যাক করে দিবা। এ দোস্ত, ফোনটা একটু 2 সেকেন্ড ধর তো, আমি জুতোর বেলটা লাগাইনি। 1 2 দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে, দেখ। ওইটা আমার বর। না আমার বর। হে আমার বর বলছি। বলছি না আমার বর। আরে তুই দেখতে অত সুন্দর নাকি তাই আমি সুন্দর? আমার বর। না, তোর থেকে আমি বেশি সুন্দর, আমার বর। কি রে, তুই পাগলের মতন এভাবে হাসতেছিস কেন? আর বলিস না, আমার হাজবেন্ড না এবারেতে আমাকে 5000 টাকা দামের একটা শাড়ি কিনে দিছে। তাহলে তো তোর স্বামীর গাড়ি গেছে, তা হাসার কি হলো? আর বলিস না, ওই শাড়ি নিয়ে গিয়ে আমি তোর বউরে দেখাইছিলাম, এখন তোর বউ তোরে খুঁজতেছে। ও ভালো তো। বুঝলে প্রিয়, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার বিয়ে হয়ে গেছে জেনেও আমাকে কখনো ছেড়ে যেতে না। ভিডিওটা দেখে বুঝতেছেন, মানে ক্যামেরা আমার থেকেও ওয়েট বেশি। এই ভিডিওটি দেখুন, হাসতে হাসতে আপনাদের কিডনি ব্যথা হয়ে যাবে। ওরা কেন? ওরা কেন?